আজকে সকালের আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল। তাই ভাবছি যে গরম গরম পরোটা বানাই, সাথে আলুর তরকারি রান্না করি। প্রতিদিন একই রকম নাস্তা খেতে ভালো লাগে না, তাই আজকে একটু ভিন্ন রকম ট্রাই করলাম। আমি একটি কড়াইতে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এর মধ্যে কাঁচা জিরা ফোড়ন দিলাম ১ চামচ। বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিব। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি কালার চলে আসে এজন্য আগে লবণ দিয়ে দিই। তারপর এখানে আদা রসুন বাটা ১ চামচ, পেঁয়াজ বাটা ১ চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া সব হাফ চা চামচ করে দিলাম। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষানোর পর এখানে আমি আগে থেকে সেদ্ধ করা কিছু দেশি আলু দিলাম। আলুগুলো আমি একটু হাত দিয়ে টিপে দিলাম। এবার আলু ভালোভাবে মশলার সাথে কষানোর পর সামান্য একটু পানি দিয়ে ঢেকে রাখবো। যেহেতু এগুলো সেদ্ধ করা ছিল তাই বেশিক্ষণ লাগবে না রান্না হতে। রান্না যখন কমপ্লিট হয়ে যাবে নামানোর আগে একটু ঘি দিয়ে দমে রেখে দিব। আমি আগেই পরোটার ডো ধরে রেখেছিলাম। প্রায় আধা ঘন্টার মতো পরোটার ডো ধরে রেখেছিলাম, এতে করে রেস্টে থাকলে পরোটা বানানো সুবিধে হয়। আমি ছোট ছোট সাইজের লেচি কেটে নিলাম। তারপর পরোটাগুলোকে আমি অল্প একটু ময়দা দিয়ে বেলে নিব। মাঝখানে একটু তেল দিয়ে তারপর তার উপর একটু ময়দা ছিটিয়ে চারকোনা ভাঁজ করে আমি পরোটা বানাবো। আমরা ছোটবেলা থেকে দেখতাম যে আমার মা ঠিক এভাবে পরোটা বানাতো। তাই এই পরোটা বানানোটা আমার কাছে মনে হয় সবচাইতে সহজ। যাই হোক, একটু পাতলা করে পরোটাগুলো বানানোর পর আমি এগুলোকে ফ্রাই করব। প্রত্যেকটা পরোটা খুব ভালোভাবে ফুলে উঠে একেকটা মনে হয় বালিশের মতো। এরকম গরম গরম পরোটার সাথে দুধ চা খেতে খুবই ভালো লাগে। এবার আমি এগুলোকে সার্ভ করব। আর আমি গতকাল একটু কালোজাম মিষ্টি বানিয়েছি, সেটাও দিলাম। এই মিষ্টি আমি ছানা দিয়ে করলাম, কখনো এটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।